আসসালামু আলাইকুম। বানাচ্ছি বাঁশপাতা বা ফেওয়াশুটির ভর্তা। এই ভর্তাটা কিন্তু একটু স্পেশালভাবেই বানাতে হয় আর কিছু স্টেপ ফলো করে বানাতে হয়। তো কি করে এই মজাদার ফেওয়াশুটকি বা বাঁশপাতা শুটকির ভর্তা বানিয়েছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নিই। এই শুটকিগুলোকে অনেক অঞ্চলে বাঁশপাতা আবার অনেক অঞ্চলে ফেওয়া বলে। আপনাদের অঞ্চলে কি বলে তা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখানে আমি 4টি বড় সাইজের শুটকি নিয়ে নিয়েছি এবং এভাবে করে কেটে নিয়েছি। মাথা বাদে সবটুকুই ছোট ছোট করে কেটে তারপর একটি তাওয়ায় দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একটু বাদামি কালার হয়ে আসলে ওই পর্যায়ে নামিয়ে নেব। এরপর পানি দিয়ে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নেব, কারণ এসব শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণ বালি কিংবা ময়লা থাকে। ভালো করে না ধুলে কিন্তু কিচকিচ করবে। তো আমি কিন্তু এখানে 2 বার দেখিয়েছি ধুয়েছি কিন্তু আমি কিন্তু এই শুটকিগুলোকে 4 বার ধুয়ে নিয়েছিলাম। তো শুটকিগুলো ধোয়া হলে এবার একটি কড়াইতে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ধুয়ে নেওয়া সেই শুটকিগুলো। এবার দিয়ে দিচ্ছি একটু বড় সাইজের রসুনের কোয়া। খুব বেশি রসুন দিলেও কিন্তু ভর্তার মধ্যে রসুনের গন্ধ লাগে, আবার কম রসুন দিলেও কিন্তু খেতে ভালো লাগে না, তাই পরিমাণ মতোই রসুন দিতে হবে। তো তেলের মধ্যে খুব ভালো করে শুটকি এবং রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। আমি কিন্তু এখানে মরিচ এবং পেঁয়াজ ভাজবো না, ভাজা ছাড়াই এই ভর্তাটি বানাবো। তো মরিচগুলো প্রথমে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে করে মরিচগুলো একটু নরম হয়। তারপর শিলপাটায় দিয়ে একটু লবণ দিয়ে বেটে নেব। মরিচগুলো ভাজলে কিন্তু ভর্তার স্বাদ অন্যরকম হয়, আবার না ভেজে করলে কিন্তু আরেক রকম হয়। আপনারা চাইলে ভেজেও করতে পারেন, না ভেজেও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে না ভেজে করলেই ভালো হয়। তো মরিচ বাটা হলে শুটকি এবং রসুনগুলোকেও খুব ভালো করে বেটে নেব। রসুন, শুটকি এবং মরিচ খুব ভালো করে বেটে নিয়ে তারপর এখানে বেটে নিচ্ছি পেঁয়াজ। এখানে 2টি বড় সাইজের পেঁয়াজ আমি আস্ত রেখে বেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি মিহি করতে হবে না, আধা ভাঙা থাকলে কিন্তু ভর্তা খেতে বেশি ভালো লাগে। সবগুলো উপকরণ বাটা হলে হাত দিয়ে এভাবে মিশিয়ে নেব। লবণের প্রয়োজন হলে এই পর্যায়ে লবণ দিতে পারেন। তারপর আরও একবার বেটে নেব। বেটে নেওয়া হলেই কিন্তু ভর্তাটি খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। এভাবে কিন্তু খুব সহজেই বাঁশপাতা বা ফেওয়া শুটকির ভর্তা বানিয়ে ফেলতে পারেন। আমার এই সহজ এবং মজাদার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।